আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আটা দিয়ে একটা সন্দেশের রেসিপি তৈরি করে দেখাবো, খুবই মজাদার। এখানে আমি এসিআই পিওর আটার প্যাকেট থেকে 1 কাপ পরিমাণ আটা একটা গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটা আমি আগে গরম করে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম লো আছে আটাটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এতে করে আটার মধ্যে থাকা যে একটা কাঁচা গন্ধ আছে ওই গন্ধটা চলে যাবে, আর সন্দেশটা বানানোর পরে খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ময়দা দিয়েও তৈরি করা যাবে এই সন্দেশ। এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব মিডিয়াম আছে। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। সহজে আমি যেভাবে তৈরি করে নিলাম বাসায় আটা দিয়ে সন্দেশ, তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না। তাই পুরো রেসিপিটা দেখবেন। এটা আমি ভেজে একটা প্লেটে তুলে রেখেছি। একই প্যানের মধ্যে আমি এখানে 3.5 কেজি গরুর দুধকে আমি আগে জাল করে প্রায় 3.5 কাপ করে নিয়েছি, অর্থাৎ খুব ভালো মতো অনেক ঘন করে নিয়েছি দুধটাকে। 3.5 কেজির দুধকে আমি 3.5 কাপের মতো করেছি। অনেক ঘন হয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন। আর এটা আমি প্যানের মধ্যে ঢেলে নিয়েছি এই দুধটাকে। আর এখানে আমি যে আটাটা ভেজে রেখেছিলাম ওটা প্লেটে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, ওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি দুধের সাথে দুধটা আবার বলক তুলে নিয়েছি। 1 কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো। যেহেতু আমি দুধটাকে অনেক ঘন করে নিয়েছি, এই জন্য দুধ ঘন হলে কিন্তু এমনিতেই মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আর এখানে অবশ্যই ঘন দুধটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই সন্দেশটা খেতে ভালো লাগবে না। এরপরে এটা তো আমি আগেই ঘন করে নিয়েছি, তারপরে আরও 5 মিনিটের মতো আমি এই দুধটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছি। এরপরে আমি যে আটাটা ভেজে রেখেছিলাম ওই আটাটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে আমি খুব ভালো মতো চুলার আঁচটা লো করে দিয়েছি। লো করে দুধের সাথে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিতে নিতে একসময় দেখবেন এটা প্যানের গা ছেড়ে উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ঘি অ্যাড করেছি, অবশ্যই ঘি অ্যাড করতে হবে। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘি দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিব। আর ঘিটা দিলে এটা প্যান থেকে খুব সুন্দর মতো উঠে আসবে আর প্যানের মধ্যে লেগে যাবে না। আর এই সন্দেশটা বানানোর জন্য অবশ্যই আপনারা ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন, অর্থাৎ নিচে লেগে যাবে না। আর এটা নেড়ে চেড়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো, যখন এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে তখন আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর প্লেটের মধ্যে আগে কিন্তু আমি একটু ঘি মেখে নিয়েছি, এতে করে এটা খুব সুন্দর মতো উঠে আসবে। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এরকম প্রথমে গোল গোল করে নিব। আপনারা আপনাদের যে কোনো সাইজ করে এটা তৈরি করে নিতে পারেন। আমি আমার সাইজ মতো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এরকম একটা ছাঁচের মধ্যে নকশা করা ছাঁচের মধ্যে দিয়ে এটা একটা ডিজাইন আনার জন্য এইভাবে তৈরি করে নেব। আর ছাঁচের মধ্যে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে তেলও লাগিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর খুব সহজেই গরুর দুধ দিয়ে দুধটাকে ঘন করে এভাবে কিন্তু আপনারা বাসায় সন্দেশ তৈরি করে নিতে পারেন। যখন তখন মিষ্টি খেতে মন চাইলে কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। শুধু দুধটা ঘন করতে যা একটু সময় লাগবে, এছাড়া কিন্তু তেমন কোনো সময় লাগে না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।
আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।